স্বাগত ওয়েদার নিউজ 26-এর সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার। ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে শক্তিশালী ভয়ঙ্কর এক নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। এই নিম্নচাপটি আগামী 23, 24, 25 এই 3 দিনের ভিতরে এই নিম্নচাপটি আরও শক্তিশালীভাবে এবং ভয়ঙ্করভাবে রূপ নিতে পারে। সেই সাথে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা অঞ্চলেই টানা 9 দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই কিন্তু জানান দিচ্ছেন বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব আগামী 22 জুলাই 12 থেকে 24 ঘন্টার আবহাওয়ার আপডেট কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভ্যাপসা গরম রাজত্ব করতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তবে এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট এই মুহূর্তে কেমন রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ রাডারে চলে আসছি। মঙ্গলবার রাত 3টার দিকে চলে আসছি। রাত 3টার দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বাংলাদেশ সাথে ভারতের পশ্চিমবঙ্গে বেশ কিছু অঞ্চলে অতি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথমে যদি আমি ময়মনসিংহ, সিলেট এই দুইটি বিভাগে একটু দেখি। সিলেটে দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, তারপর হচ্ছে সাতাকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, ছারখাই, জয়ন্তীপুর, জাকিগঞ্জ প্রত্যেকটা অঞ্চলেই ভালো বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কামালগঞ্জ, তারপর হচ্ছে হবিগঞ্জ, নাসিরনগর এদিকে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এছাড়া ময়মনসিংহ বিভাগে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর হচ্ছে কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, সালছত্র, তারপর হচ্ছে তিরিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কালিহাটি এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 7 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে বেশ আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভ্যাপসা গরমের উপস্থিতি বাড়তে পারে ঢাকা বিভাগে। ঢাকা, দহর, ফরিদপুর, তারপর হচ্ছে শিবালয়া, পাংশা, বাইলকান্দি, তারপর হচ্ছে মাগুরা, মুকসেদপুর, সিলচার, শিবচর, হাজীগঞ্জ, লাকসাম এইসব অঞ্চলগুলো দিয়ে আকাশ বেশ পরিষ্কার রয়েছে। তবে কাপাসিয়া, লাখি, আগরতলা, কুমিল্লা, আরামপুর এদিকে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া কলকাতা বিভাগে যদি একটু আসি, কলকাতা বিভাগের আকাশ বেশ পরিষ্কার, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া আলিপুরদুয়ার, তারপর হচ্ছে বাংলাদেশের রংপুর, গুয়াহাটি এদিকেই কিন্তু আবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে যদি একটু রংপুর বিভাগটা একটু দেখি, রংপুর, সাইদপুর, তারপর হচ্ছে দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগঞ্জ, তারপর হচ্ছে জলঢাকা, লালমনিরহাট এইসব অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। এছাড়া শিলিগুড়ি, বিরাটনগর, তারপর হচ্ছে কোচবিহার, ধুবড়ি এইসব অঞ্চলগুলো দিয়ে কিছু কিছু অঞ্চলে মাঝারি বৃষ্টি হবে, কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিরাটনগর এবং শিলিগুড়ি এই দুইটা অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যদি একটু চট্টগ্রাম বিভাগের এদিকে আসি, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এইদিকেও কিন্তু আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মতিরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, সেই সাথে বাংলাদেশের সারখাই, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এইসব অঞ্চলগুলো দিয়ে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা যদি একটু বিকেলের দিকে আসি বা দুপুরের দিকে আসি, দুপুর 2টার দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে দুপুর 2টার দিকে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারের বৃষ্টির আভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে যদি কলকাতা বিভাগে আসি, কলকাতা, খড়গপুর, বালেশ্বরী, হালদিয়াবাড়ি, কলাপাড়া, সেই সাথে বাংলাদেশের খুলনা, বরিশাল এইসব অঞ্চলগুলো দিয়ে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে বা কিছু কিছু অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ধানবাদ, দোঘার, রাঞ্চি, জামশেদপুর
এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু আবার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে বজ্রপাতও হতে পারে। অস্থায়ীভাবে দমকা হওয়ারও কিন্তু একটা আশঙ্কা রয়েছে এই ধানবাদ অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া শিলিগুড়ি, তারপর হচ্ছে বিরাটনগর, দ্বারভাঙ্গা, তারপর হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, সেই সাথে বাংলাদেশের রংপুর, এইসব অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বা কোথাও কোথাও আকাশটা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। এছাড়া বাংলাদেশের রংপুর, সেই সাথে ঢাকা, কুমিল্লা, এদিকেও কিছু কিছু অঞ্চলে ভালো পরিমাণে বৃষ্টির আভাস দেখা যাচ্ছে। মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখি, আগরতলা, আমবাসা, তারপর হচ্ছে নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, পাবনা, ঢাকা রাজধানী সহ প্রত্যেকটা অঞ্চলেই প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 3 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। তাছাড়া খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, এইসব অঞ্চলগুলো দিয়ে কিছু কিছু সময় রোদ দেখা দিতে পারে, বা কিছু কিছু সময় অতি ভ্যাপসা গরম রাজত্ব করবে। কিছু সময় আবার কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। প্রিয় দর্শক, আমরা যদি একটু রাতের দিকে আসি, গভীর রাতের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে গভীর রাতের দিকে বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গর এইদিকে আকাশটা বেশ পরিষ্কার, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভারতের ত্রিপুরা রাজ্যের এইদিকে, সেই সাথে সিলেট, ময়মনসিংহ, রংপুর, এই 3টি বিভাগে, এছাড়া আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিরাটনগর, এই অঞ্চলগুলো দিয়ে বিক্ষিপ্ত আকারের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে যদি উত্তরবঙ্গে একটু লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে বিরাটনগর, শিলিগুড়ি, পঞ্চগড়, কিশোরগঞ্জ, ঠাকুরগঞ্জ, তারপর হচ্ছে কারণদিঘি, পুনিয়া, কোচবিহার, এইদিকে ধুবড়ি, এইসব অঞ্চলগুলোতে কিন্তু প্রতি ঘন্টায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গের এইদিকে। এছাড়া রংপুর বিভাগে এটাও যদি দেখি, রংপুর, তারপর হচ্ছে ঘোড়ারঘাট, রাজীবপুর, তোড়া, দিনাজপুর, এদিকেও ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। সাইদপুর, তারপর হচ্ছে বিরামপুর, সিলমারি, এইসব অঞ্চলগুলো দিয়ে আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও আবার বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ভুদা, দেবীগঞ্জ, তারপর হচ্ছে এদিকে কিন্তু আবার বিক্ষিপ্ত আকারের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতি ঘন্টায় 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের এইদিকে। এছাড়া ময়মনসিংহ বিভাগেও ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সালছত্র, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ফুলপুর, জামালপুর, নালিতাবাড়ি, ফেনারবাগ, ইতনা, কিশোরগঞ্জ, ভালুকা, এই অঞ্চলগুলো দিয়ে প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। এছাড়া কাটিয়াদি, নাসিরনগর, হাবিগঞ্জ, তারপর হচ্ছে সিলেটের এইদিকে মৌলভীবাজার, কালুরা, বালাগঞ্জ, হ্যাঁ, তারপর হচ্ছে কামালগঞ্জ, বারলেখা, সারখাই, সিলেট, জাকিগঞ্জ, এইসব অঞ্চলগুলো দিয়েও কিন্তু প্রতি ঘন্টায় 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যে বাকি অঞ্চলগুলো রয়েছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এই ছিল 22 তারিখ মঙ্গলবার সারাদিনের আবহাওয়ার আপডেট।